কি বলবে? ও, আপনি এখানে বসে আছেন? শুনুন না, আমি একটু বেরাচ্ছি। হ্যাঁ, তো রেডি শেডি হয়ে যাচ্ছটা কোথায়? আর যাবো মা, বাবানকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর কোথায় যাব? আর ওই গ্যাসে ডালটা বসানো রইলো, আপনি একটু দেখে নেবেন। ওটাই বলতে এসেছিলাম আপনাকে। আচ্ছা, সে ঠিক আছে, বুঝলু, সে যাও, কিন্তু এখানে কথা শোনো, একটু দাঁড়াও, একটা জিনিস নিয়ে যাও। এখন আর দাঁড়ানোর সময় নেই মা, দেখুন কটা বাজে, এক্ষুনি ছেড়ে দেবে স্কুল থেকে ওদেরকে, তাড়াতাড়ি যেতে হবে। আরে এখন কি দেবেন আপনি? এই নাও, ধরো, এইটা ব্যাগের মধ্যে ঢুকে নাও দেখিনি। এইটা দিয়ে আমি কি করবো মা? এটা দিয়ে কি হবে? কি হবে মানে? আজকালকার তো দিনকাল পড়েছে, কোনটা মানুষ আর কোনটা অমানুষ সেটা বোঝাই বেশি দায় হয়ে যাচ্ছে। সেই জন্যে এইটা সবসময় রাখবে। আর আমার সাথে যেরকম ভাবে মুখে মুখে চোপা করো, সেই রকম বাইরের লোকের সাথেও কেউ কিছু কইলে এইটা দিয়ে তো মুখটা থোতা মুখ ভোতা করে দে। কোনো যদি মানুষ রূপে অমানুষগুলো তোমার দিকে ধেয়ে আসে, তবে এইটা দিয়ে কুচি কুচি করে কেটে দেবে, ওই খেলাই কেটে দেবে। কারণ আমাদের দেশে তো মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই কো। আর মেয়েদের সাথে কিছু হলে তার সাজা পেতে পেতে সে মেয়ে মরে, তার বাপ মা মরে ভূত হয়ে যাবে, কোনো সাজাও নেই কো। তাই যা করবে নিজের হাতেই করে দিয়ে আসবে, মনে তাকে জানো। ঠিকই বলেছেন মা, আপনি সত্যিই ঠিক বলেছেন। একটা কথার মতো কথা বললেন, আমি ওটা সত্যি নিয়ে যাবো। নাও ধরো। নিজের সুরক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। নিজেদের কাছে এমন কিছু শস্ত্র রাখতে হবে যাতে কোনো জানোয়ার তাদের চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবে। এদেশে কোনো আইন নেই।